শুভ বিকেলের শুভেচ্ছা জানাই সকলকে। একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ব্লগ দিই না, ইচ্ছাও করে না। এখন আর ভিডিও করতেও ইচ্ছা করে না, ব্লগ করতেও ইচ্ছা করে না, কেন জানি না, আর ভালো লাগে না। তো এইটা ছিল স্পেশাল একটা দিন, আমার জন্মদিনের দিন। আমি সারাদিন কীভাবে কাটালাম সেটা নিয়ে ছিল ভিডিওটা। তো সকালে উঠে আমি চাল বের করে পায়েস বসাতে শুরু করে দিয়েছিলাম। পায়েসটা করার দায়িত্ব নিয়েছিল আমার হাজব্যান্ড, সে আর করে উঠতে পারিনি, তো পায়েসটা আমি করলাম। আর এইগুলো দেখো, ওর ইচ্ছে ছিল মায়ের জন্য বেলুন সাজাবে, তো পাপাকে বলেছে বেলুন অর্ডার করতে। পাপা অর্ডার করে দিয়েছে পুরো সেট, মানে বেলুনের সাথে আর যা যা থাকে সমস্ত কিছু অর্ডার করে দিয়েছে। আর পরের দিন ছিল ওর অঙ্কের পরীক্ষা, ও এখন এইগুলোই সাজিয়েছে ওর কাকার সাথে। আর আমার ব্রেকফাস্টে ছিল আম কলা দিয়ে ওটস, ভীষণ সুন্দর লাগে খেতে। তারপরে আমি স্নান টান করে চলে গেলাম পুজো করতে ছাদে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদে প্রচুর জল চারিদিকে। ওয়েদারটা বেশ সুন্দরই ছিল, বৃষ্টি রোদ মাঝে মাঝে এরকমভাবেই। তারপরে দেখো আমার লাঞ্চ টাইম। লাঞ্চ আমার ছেলের ভীষণ ইচ্ছে, আমি ওকে যেভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিই সেইভাবেই নাকি আমিও খেতে বসবো। তো সেই মতো তো আমি সাজিয়ে নিলাম ওর কথা মতো। শেষে আমাকে বলছে আশীর্বাদী করার জন্য যা যা লাগে, ওই যে প্রদীপ ধূপ মিষ্টি এইসবও নাকি নিতে হবে। আমি তো হাসলাম, বললাম আমার বাবা মা তো এখানে নেই আমাকে আশীর্বাদ করার জন্য। তো এই নিয়ে ওর সাথে একটু আবার কথাবার্তা হলো, বোঝালাম ওকে। যাই হোক, ছোটো তো অনেক কিছু ইচ্ছা হবেই, কারণ ও যেটা দেখে যেটা শেখে সেটাই ও করতে চায়। আর জন্মদিন মানে তো ধরো নতুন জামা কাপড়, সেটা তো আছেই, সাথে এতগুলো জিনিস। আর এই যে তালটা দেখছো, তালটা কিন্তু ওইভাবে খাওয়ার না, বড়া করে খাওয়ার জন্যই আনা হয়েছে। আমি ভীষণ পছন্দ করি তালের বড়া, সেই জন্যই। তো ভাবলাম যে এটাও সাজিয়ে দিই প্লেটে, একটু অন্যরকম মনে হতেই পারে, কারণ এরকমটা তো দেখা যায় না সচরাচর, তাল প্লেটের মধ্যে আর কি, ফলের সাথে। তো কেমন লাগছে জানিও সাজানো গোছানোটা। এই আমার জন্মদিন বলে যে স্পেশাল কিছু রান্নাবান্না হবে তা না, নর্মালি যেরকম রান্না হয়েছে সেটা তো হয়েছে। আর আমার হাজব্যান্ড কী করেছে, রান্না দিদিকে দিয়ে এরকম ভাজা করিয়ে নিয়েছে, আর মিষ্টি এনে দিয়েছে। পায়েসটা আমি করেছি। চকলেটগুলো তো আগের দিন রাত্রেই আমাকে গিফট করেছে, প্লাস কেকও এনেছিল, তবে কেকটা আমি কাটিনি। আমি জন্মদিনের দিনই সন্ধ্যাবেলা কেটেছি, সেটার ভিডিও আনবো আলাদা করে, সন্ধ্যার ভিডিওটা আলাদা করেই আনবো। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইদিকে টোটালটাই আমার ছেলে আর কি দেখাশোনা করছে। আর এই যে দেখো, ওর জমানো টাকা থেকে ও আমাকে আর ওর কাকিকে ক্যাডবেরি গিফট করেছে। এটা ওর খুব ইচ্ছে ছিল, তাই সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। ওর এটা ইচ্ছে। আর আমাকে অবশ্যই ওই প্রথম পায়েসটা খাইয়েছে লাঞ্চের টাইমে, ঠিক যেমন বড়রা আশীর্বাদ করে পায়েস খাওয়ায়, ও কিন্তু সেই কাজটাই করেছে। যাই হোক, আমি লাকি, আমার ছেলে আমাকে এভাবে খেতে দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর মিষ্টিগুলো কিন্তু আমি একা খাইনি, মিষ্টি খাওয়ার ওস্তাদ আমার ছেলে। ওই প্রতিদিন একটা একটা করে, বা সেদিন তো 2-3টে খেয়েই নিয়েছিল। আর মামামের জন্মদিন, সেই জন্য বাবার সাথে সারাক্ষণ প্ল্যানিং, কি করব। বাবার আর ছেলের মধ্যে প্ল্যানিং হতো, কথাবার্তা হতো। আর সেই রেজাল্ট এটাই, ওর ইচ্ছে পূরণ হয়েছে, ঘর সাজানো, মামামকে খেতে দেওয়া, এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তো ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। সবাই ভালো থেকো, টাটা।